বেশ অনেকদিনই হয়েছে কচু শাক খাওয়া হয় না। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন তো বৃষ্টি বর্ষার সময় বাজারে গেলেই মাঝে মাঝে কচু শাক পাওয়া যায়, সব দিন পাওয়া যায় না, কখনো কখনো। এখানে কচু শাক কেজি হিসাবে বিক্রি হয়, আধা কেজি থেকে একটু বেশি কচু শাক এনেছি 50 টাকা দিয়ে। শাকটা হয়তো গাটি কচু শাক, অনেকদিন খাওয়া হয় না তো, তাই লোভটা সামলাতে পারিনি, তাই আধা কেজির মতোই নিয়ে এসেছি, ধুয়ে বেছে কেটে নিচ্ছি। জানি না গলা ধরবে কিনা, সেটা রান্নার পরেই বোঝা যাবে। এখানকার লোকে দেখেছি কচুর পাতার বড়া করে খায়, আমি একবার ট্রাই করেছিলাম, বেশ ভালোই লেগেছিল কিন্তু খেতে। আমি তো বাঙালি বস, তাই মাছের মাথা দিয়ে কচু শাকটাকে রান্না করেই আজকে ভালো করে খেতে হবে, বড়া বানিয়ে আমার পোষাবে। ইলিশ মাছ আর পেলাম কোথায়, তাই রুই মাছের মাথা দিয়ে আজকে কাজটা চালাতে হবে। এমনও দিন গেছে কচু শাক খেতে চাইতাম না, দেখলেই মনে হতো গলা চুলকাচ্ছে, এখন দেখো কত দাম দিয়ে কিনে খেতে হচ্ছে। গলা চুলকালেও চুলকাতে পারে, সে কথা মাথায় রেখে কুকারে একটা সিটি দিয়ে সমস্ত রস বের করে নিলাম। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর থেতো করা রসুন। ভেজে রাখা মাছের মাথা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শাক ঢেলে দিলাম। দেশি খাবার খেতে সবারই ভালো লাগে, কিন্তু সবসময় এখানে পাওয়া যায় না বলে আর খাওয়া হয় আর তর সইছে না। গরম ভাতে যতক্ষণই না খাচ্ছি মনটা আর ভরছে না। দারুণ হয়েছে খেতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।